অযাচিত তর্ক বিতর্কে দেশের স্বার্থ রক্ষার কাছ থেকে যেন কেউ দূরে সরে না যান, সবার প্রতি এ আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খুলনা মহানগর দক্ষিণ বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ মনে করেন সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় যাবে বিএনপি। আরও বিস্তারিত জানাচ্ছেন আরিফ জামাল। দীর্ঘ ১৬ বছর পর খুলনায় অনুষ্ঠিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাউন্সিল। মহানগর দক্ষিণের এই কাউন্সিল ঘিরে খুলনা অঞ্চলের বিএনপি নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। খুলনা সার্কিট হাউস মাঠে কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা বা তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু সতর্ক থাকতে হবে তা যেন পতিত স্বৈরাচার বা বাংলাদেশ বিরোধীদের কোনো সুযোগ তৈরি করে না দেয়। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আমাদের সামনে অনেক কাজ আছে। তারেক রহমান বলেন, আওয়ামী লীগ সরকার লুটপাট করে এদেশকে ধ্বংস করেছে। দেশকে সর্বনাশের খাদের কিনারা থেকে তুলে আনতে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে বলে মনে করেন তিনি। অব্যাহতভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে, যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। সংস্কার নিয়ে অবান্তর আলোচনা না করার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ পরিচালনার সুযোগ পেলে বিএনপির মূল লক্ষ্য থাকবে মানুষের প্রত্যাশা পূরণ। এদেশের অধিকাংশ মানুষ বিএনপির পক্ষে আছে বলেও মন্তব্য তার। অধিকাংশ মানুষ এখন পর্যন্ত মনে করে যে দেশে যদি একটি সঠিক নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পাবে। কিন্তু শুধু এই আশা নিয়ে বসে থাকলে চলবে না। সেই জন্য আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে, প্রত্যেকটি নেতাকর্মীকে সেই জন্য তৈরি হতে হবে। আমাদের কথাবার্তা, কাজকর্ম সবকিছুতে সেটির প্রতিফলন থাকতে হবে। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির নেতাকর্মীরা জেল জুলুম সহ্য করা সহ বহু ত্যাগ স্বীকার করেছে বলেন তারেক রহমান। আমাদের শত হাজারো নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।